আপনারা কোরআন থেকে সত্য নেবেন নাকি মোল্লা মুন্সিদের কল্পনা শরীফ, আজগবি শরীফ এবং তাদের মন গড়া ফতোয়া দিয়ে নিজেদেরকে জান্নাত আর হুর গেলমানের দিকে নেবেন? সেটা আপনাদের ব্যাপার। তবে আমার দায়িত্ব সত্য কথা আপনাদেরকে বোঝানো যে কোরআনে আল্লাহ অলি, মুর্শিদ, রসুল, হাদি, রব এই 5টা ভাষায় অলিদেরকে সম্বোধন করেছে এবং তাদেরকে সত্য দিন দিয়ে, সত্য হক মানে হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন। আসুন এইটা সূরা ফাতহার 28 নম্বর আয়াত থেকে আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে যে মোল্লা মুন্সির কথায় চলবেন নাকি অলি মুর্শিদের কাছে গিয়ে সত্য পথ খুঁজবেন। আসুন এই সম্পর্কে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া, গাউস, কুতুব, মনি, ঋষি, আবদাল, গুরু, ঠাকুর, সন্ন্যাসী যারা আছে তাদের পাক দরবারে, পাক রওজায় এবং সমস্ত বাংলাদেশের যে সমস্ত অলিগুলো এখন আছেন জীবদ্দশায় তাদের পাক চরণে, আমার গুরু মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে শুরু করছি আজকে যে অলি মুর্শিদগণই সত্য পদের কাণ্ডারি, সত্য পথের দিশারি, তাদের দেখানো পথই একমাত্র সত্য আল্লাহ প্রদত্ত পথ, কোরআন বর্ণিত পথ। এই পথে চললেই সত্য পাওয়া যাবে, আর এ পথকে পরিত্যাগ করলে তারা বিপদগামী হবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। সূরা ফাতহা আয়াত নাম্বার 28, সূরা ফাতহা আয়াত নাম্বার 28 আজকে আমি আপনার সামনে তুলে ধরি। আপনারা খালি একটু বিবেচনা করে দেখেন। আল্লাহ বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ্দীনিল হক। স্পষ্ট আল্লাহ বললেন, ওই আল্লাহ যিনি তার রসুলগণকে প্রেরণ করলেন বিল হুদা, হিদায়েত দিয়ে, ওয়াদ্দীনিল হক সত্য দিন দিয়ে। এর দিনের বাংলা হচ্ছে উত্তম আদর্শ, আর হক মানে সত্য। তার মানে সত্যবাদী হিসাবে সত্য চরিত্র মানে উত্তম চরিত্র দিয়ে উত্তম চরিত্রবান বানায় এবং তাদেরকে হাদি বানায়। বিল হুদা হিদায়তকারী মানে হাদি, তারা হাদি। আল্লাহ রসুলগণ হাদি এবং তারা উত্তম আদর্শবান। তো যারা হাদি এবং যারা উত্তম আদর্শবান তাদেরকে প্রেরণ করলেন আল্লাহ রসুল রূপে। রসুল মানে কি? রসুল মানে সম্যক গুরু, রসুল মানে অলি, রসুল মানে মুর্শিদ, রসুল মানে হাদি, রসুল মানে রব। মনে করেন না রসুল মারা গেছে, ওই রসুল না, রসুল চলমান। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, আল্লাহ প্রত্যেকটা কমের জন্য হাদি প্রেরণ করেন, প্রত্যেকটা গোত্রের জন্য। তাহলে রসুল চলে গেছে, এখনো হাদিকে। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ বলছে কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান। মোমেনদের জন্য সৌভাগ্য যে আমি তাদের মধ্য হতে, মোমেনদের মধ্য হতে আমি রসুল প্রেরণ করি। রসুল মানে সম্যক গুরু, অলি, মুর্শিদ, হাদি প্রেরণ করি। কেন? তাদেরকে হিদায়ত দিতে এবং সুপথ প্রদর্শন করাইতে। তো এখন আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হিদায়ত দিয়ে তার রসুলগণকে আল্লাহ প্রেরণ করেছেন। আর কি করেছে? ওয়াদ্দীনিল হক সত্য দিন দিয়ে, সত্য দিন দিয়ে উত্তম আদর্শবান বানায় পাঠাইছেন আল্লাহ। কেন? লিযহিরাহু আলাদ্দীনি কুল্লি, তারা অন্য দিনের উপরে বিজয় যাতে লাভ করতে পারে এই জন্য। তার মানে অন্য অন্য যে দিন আছে, অন্য অন্য যে আদর্শ আছে, সেই আদর্শকে ঢেকে দিতে, সত্য আদর্শ দিয়ে মিথ্যা আদর্শকে ঢেকে দিতে, মিথ্যা আদর্শের উপরে সত্য আদর্শের বিজয় আনতে আল্লাহ হিদায়ত দিয়ে এবং সত্য দিন দিয়ে রসুল প্রেরণ করেছেন। হতভাগা আমরা, হতভাগা আমরা। এই ওয়াহাবি, খারিজি, কওম, ইয়াজিদি, আব্বাসীয়দের গোলাম এবং উমাইয়াদের গোলাম, তাদের কথায় আজকে সেই অলি মুর্শিদের দরবারে আমরা যাই না।
সেই রসুলের খোঁজে আমরা যাই না, আমরা মসজিদ খুঁজি, মসজিদে যে আল্লাহ খুঁজি। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল ধারণা। আসুন আমরা কোরআন থেকে বিস্তারিত এই ব্যাখ্যাগুলো আগে শুনি। তাহলে বোঝা গেল সূরা ফাতিহা আয়াত নাম্বার 28, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ বলতেছেন আমি আমার রসুলগণকে প্রেরণ করি। এখানে রসুল আছে, কোনো জায়গায় মুর্শিদ, কোনো জায়গায় অলি, কোনো জায়গায় হাদি, কোনো জায়গায় রব। 5টা ভাষায় রসুলদেরকে সম্বোধন করা হয়েছে। রসুল মানে সম্যক গুরু, রসুল চলমান নবিশ্বাস। তাহলে রসুলদেরকে প্রেরণ করেছেন হিদায়ত দিয়ে, হিদায়ত সহকারে, হাদি বানায়, ওয়াদিনিল হক সত্য দিন দিয়ে। হক মানে সত্য, দিন মানে উত্তম আদর্শ। তার মানে রসুলদেরকে উত্তম আদর্শে আদর্শিত করে প্রেরণ করেন। তারপরে বলছে লিউজহিরাহু আলাদ্দিন কুল্লি। কেন প্রেরণ করেছেন রসুলদেরকে? যে তারা তাদের এই উত্তম আদর্শ এবং তাদের এই হেদায়েতকে অন্য অন্য যে আদর্শ আছে সে আদর্শের উপরে বিজয় লাভ করতে পারে। এই জন্য ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আর আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। তোমরা মানবে না, মানো না, মেনো না, আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। এখন এই রসুলগণ কারা? কারা রসুলগণ? রসুলদেরকে চিনবেন কি করে? আসুন এই রসুলদেরকে চিনা সম্পর্কে আমি বলি। এই রসুলগণ হচ্ছেন সমাজের সব মানুষ একরকম, রসুলগণ হচ্ছে ভিন্ন রকম। সব মানুষ বেঈমান, রসুলগণ হচ্ছে মোমেন, মোমেন, মুত্তাকি, সালিহিন, সদিকিন, সাবিরিন, তারা মুহসিনিন। তাদের তুলনা কারোর সাথে হয় না। তারা মাটির মানুষ, তারা সৎ, চরিত্রবান, উত্তম আদর্শে আদর্শিত। তারা হিদায়াত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে হুকুম ছাড়া কোনো কথা বলে না। তাদের দুনিয়া নাই, লোভ লালসা নাই, ধন সম্পদের লোভ লালসা নাই, নারীর লোভী না। তারা হচ্ছে রসুল। রসুলগণ কখনো আল্লাহর হুকুম ছাড়া কথা বলে না। রসুলগণ কখনো মানুষকে বিপদগামী করে না। রসুলগণ কখনো হাত পেতে কারোর কাছ থেকে কিছু নেয় না। রসুলগণ কখনো মিথ্যা বলে না। রসুলগণ মানুষকে হিদায়াত দিতে এসেছেন, হিদায়াত নিতে নয়। রসুলগণ মানুষকে সুপথ দেখাতে এসেছেন, সুপথ কিনতে নয়, গ্রহণ করতে নয়। তাহলে এই রসুলগণ কারা? রসুলগণ হচ্ছে মোমেনদের মধ্য হতে। কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলান। এই রসুলগণ হচ্ছে মোমেনদের মধ্য হতে আল্লাহ রসুল প্রেরণ করেন। সূরা আল ইমরান 164 নম্বর আয়াত পড়ে দেখবেন। এবার রসুলগণের এত ক্ষমতা, কি ক্ষমতা? রসুলের আনুগত্য করলে আর আল্লাহর আনুগত্য লাগে না। রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য অটো হয়ে যায়। কোথায় পেলাম? সূরা নিসার 80 নম্বর আয়াত পড়ে দেখবেন। ওখানে লেখা আছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রসুলের আনুগত্য করছে তারা আল্লাহর আনুগত্য করা লাগবে না, আল্লাহর আনুগত্য হয়ে গেছে অটো। রাসূলের আনুগত্য যে করেছে, একজন অলির আনুগত্য যে করেছে, একজন মুর্শিদের আনুগত্য যে করেছে, একজন হাদির আনুগত্য যে করেছে, একজন রবের আনুগত্য যে করেছে, তার আর আল্লাহর আনুগত্য লাগে না, অটোমেটিক আল্লাহর আনুগত্য হয়ে গেছে। কিন্তু আমরা হতভাগা জাতি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েই নাম পদাইছি মুসলমান। কাজে কর্মে আমাদের সবই নাফরমানি কাজ। আমরা আজকে কোরআনের ধারে কাছে আসি না। আমরা আজকে মোল্লার পিছনে দৌড়াই, যে মোল্লা বলৎকার, যে মোল্লা ধর্ষক, যে মোল্লা জঙ্গি, যে মোল্লা অত্যাচার, যে মোল্লা ভিক্ষুক, হাত পেতে খালি ভিক্ষা নেয়, সেই মোল্লার পিছনে দৌড়াই। কেন দৌড়াই? মোল্লা জাহান্নামের ভয় দেখায় আর জান্নাতের লোভ দেখায়, হুর গেলমানের লোভ দেখায়। এই লোভ আমাদেরকে দেখায় আর কবর আযাবের ভয় দেখায়। মোল্লা আমাদেরকে লুটে পিটে খাচ্ছে, আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করছে। শুধু তার পেটের কয়টা ভাত, পেটের খাবার মিটানোর জন্য আজকে আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে। এই মোল্লাদের কথাই আমরা আজকে কোরআনের এই কথাটা লাথি মেরে ফেলে দিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ ডাইরেক্ট বলছেন আমি সেই আল্লাহ, যে আল্লাহ আমি রসুল প্রেরণ করি, হিদায়াত দিয়ে হাদি বানায় রসুল প্রেরণ করি, অলি প্রেরণ করি, মুর্শিদ প্রেরণ করি। তারপরে কি ওয়াদিনিল হক, তাদেরকে উত্তম আদর্শবান বানায় প্রেরণ করি। এই কারণে লিযহিরাহু আলাদ্দিন কুল্লি, অন্য যত আদর্শ আছে সব আদর্শকে পদ্দলিত করে সত্যকে প্রচারিত করবে, সত্যকে প্রসারিত করবে, সত্য প্রচার করবে। এই জন্য আমি রসুল হেদায়েত দিয়ে এবং সৎ উত্তম আদর্শবান বানায় আমি তাদেরকে প্রেরণ করি। আর সেই উত্তম আদর্শবান ব্যক্তির কাছে যাওয়া আজকে শিরক।
অলির কাছে যাওয়া কুফুরি, অলিদের কাছে যাওয়া গুনাহ, অলির কাছে যাওয়া পাপ, অলির দরবারে যায় সেজদা করা শিরিক কোথায় পাইলেন? সারা কোরআনে দেখাইতে পারবেন না কখনো যে অলিকে সেজদা করলে কুফুরি হয়, শিরিক হয়। না, পারবেন না দেখাইতে। যে আল্লাহ বলতাছে অলির আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য হয়, তা সে অলিরে সিজদা করলে আল্লাহ সিজদা পায় কিনা? অলিকে দেখলে আল্লাহকে দেখা হয় কিনা? অলির সঙ্গে কথা বললে আল্লাহর সাথে কথা বলা হয় কিনা? যদি তাই হয় তাহলে কোরআন ছেড়ে আমি কেন মোল্লার পিছনে দৌড়াই? কোরআন ছেড়ে আমি কেন মোল্লার কথা শুনি? কোরআন ছেড়ে কেন আমি মসজিদে আল্লাহ খুঁজি? মসজিদে আল্লাহ নাই, কখনো আল্লাহ নাই। আল্লাহ ছিলও না, আল্লাহ নাই, এবং ওদের ভবিষ্যতে মসজিদে আল্লাহ কখনো থাকবেও না। কারণ আল্লাহ কোথায় থাকে? হফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সূরা জারিয়ার 21 নম্বর আয়াত। হে বান্দা, আমি তোমার মাঝে থাকি, তুমি কি তা দেখো না? আল্লাহ থাকে মানুষের মাঝে। সেই মানুষগুলোকে, সেই মানুষগুলো রসুলগণ, সেই মানুষগুলো হচ্ছে মুর্শিদগণ, ওলি, হাদি রব, এই মানুষগুলোর মধ্যে আল্লাহ থাকে। আর আল্লাহ যাদের মধ্যে থাকে তাদেরকে সেজদা দিলে আল্লাহ পায়, তাদের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়, তাদের ইবাদত করলে আল্লাহর ইবাদত করা হয়। কে বলেছে? আমি বলি নাই। সূরা নিসার 80 নম্বর আয়াত পড়ে দেখবেন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত পড়ে দেখবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলুন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার আনুগত্য করো। তা রসুলের আনুগত্য করলে আল্লাহকে যদি ভালোবাসা হয়, তা অলিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। অলির সেবা করলে আল্লাহর সেবা করা হয়। অলির হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়া হয়। অলির চোখে চোখ দিয়ে কথা বললে আল্লাহর চোখে চোখ দিয়ে কথা বলা হয়। অলির মুখের দিকে তাকালে, চেহারার দিকে তাকালে আল্লাহর চেহারা দেখা হয়। অলিকে সেজদা দিলে সে সেজদা স্বয়ং আল্লাহ পায়। মসজিদে সেজদা দিলে সে সেজদা ইমামের ফুটকির ভরে দেওয়া হয়, সে সেজদা আল্লাহ পায় না। কোথাও লেখা নাই মসজিদে সিজদা দিলে আল্লাহ পাবে, এমন একটা আয়াত আপনারা দেখাই দেন। কারণ ওই মসজিদের মধ্যে সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে মসজিদ বানানো হয়েছে। ওই মসজিদের মধ্যে আল্লাহ কখনো থাকবে না, থাকার কথা না, কারণ মসজিদ নাপাক। আর আল্লাহর বানানো মসজিদ, মানুষের কলবটা পবিত্র। এই জন্য আজকে আমাদেরকে বিভ্রান্ত করে রাখছে এই মোল্লাবাদীরা, এই মোল্লারা আমাদেরকে অন্ধ বানায় রাখছে। আমরা আজকে অন্ধ হয়ে মোল্লাদের পিছনে ঘুরি। আসলে ওদের কাছে কিছু নাই, ওদের কাছে কিছু নাই। ওরা আল্লাহ প্রদত্ত না, ওরা ইবলিস প্রদত্ত। ওরা ইবলিস শয়তানের অনুসারী। ওরা মানব রচিত বিধান দিয়ে চলে, ওরা কাল্পনিক শরীফ দিয়ে চলে, ওরা জাল হাদিস দিয়ে চলে, ওরা ইজমা কিয়াস কাউসুল দিয়ে চলে। ওরা মানব রচিত বিধানের পিছনে ঘুরে, ওরা আল্লাহর বিধান কোরআনকে মানে না। যদি কোরআনকে মানতো, তো কোরআনের এই আয়াতটা যদি মানতো, তাহলে রসুল ছাড়া আর কারোর কাছে ওরা যাইতো না। ওরাই বলতো মসজিদে মসজিদ নয়। ওরা ময়দানে নেমে বলতো আল্লাহর অলিদের কাছে যাও, আল্লাহর অলিদের কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়, আল্লাহর অলির দরবারে থাকলে আল্লাহর দরবারে থাকা হয়, আল্লাহর অলিকে সেজদা করলে সে সেজদা আল্লাহই পায়। এই কোরআনের কথা আমার কথা নয়। আজকে আমরা সেই আল কোরআনকে ছেড়ে আমরা আজকে পথে পথে ঘুরি, হুর গেলমানের আশায়, জাহান্নামের ভয়ে, জান্নাতের লোভে। আমরা আজকে আল্লাহকে পাওয়ার জন্য নয়, আজকে মোল্লার কথায়, মোল্লার পিছনে যে সেজদা দিক, পশ্চিম দিক ফিরে। আর আল্লাহ বলছেন সূরা বাকারার 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমরা পূর্ব পশ্চিমরে কেবলা বানাই, যতই মুখ ঘুরাও, যতই সেজদা দাও, যতই ফুটকির ভরে সেজদা মারো ইমামের, কোনো লাভ নাই। কে বলেছে? আল্লাহই বলেছেন। পূর্ব পশ্চিমরে কেবলা বানায় সিজদা করলে কোনো লাভ নাই। আল্লাহ বলছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহকে সেজদা করতে চায় সেজন্য রসুলের আনুগত্য করে। আর যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর ইবাদত করলো। তাহলে রসুলের আনুগত্য ছাড়া মসজিদে গিয়ে সিজদা করলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ কখনো মসজিদে থাকে না, আর ভবিষ্যতেও থাকবে না, আগেও ছিল না। এই একাত্মবাদের ইবাদত ওমর আবু বক্করকে দিয়ে শুরু করায়, ওমর সেটাকে ব্যাপক আকারে ছড়ায় দেয়, উসমান এসে ছড়ায় দেয়, এবং কোরআনের মধ্যে 260টা এত ভেজাল ঢুকায় একত্ববাদের ইবাদত নিয়ে। কিন্তু একত্ববাদের ইবাদত ছাড়া কোরআনের মধ্যে একটা আয়াতও দেখাইতে পারবেন না আল্লাহ একত্ববাদের ইবাদত করতে বলেছে। আল্লাহ বলছে মাধ্যম ধরে আমাকে ডাকো। সূরা মুজাম্মিলের 9 নম্বর আয়াতে বলছে আল্লাহ রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পূর্ব পশ্চিমে গুরু আছে, লা ইলাহা ইল্লাহু, গুরু ছাড়া একত্ববাদের উপাস্য আর কেউ নাই। ফাত্তাকিজু ওকিলা, এই গুরুকে তুমি উকিল হিসেবে ধরো। আল্লাহ হচ্ছেন জাস্টিস। আল্লাহকে ধরতে হলে মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া আল্লাহকে কখনো পাওয়া সম্ভব নয়। অতএব আজকে মাধ্যম ছাড়া মোল্লারা বলে আমাকে মাধ্যম লাগবে না, সরাসরি আল্লাহর কাছে যায় চাই,
তাহলে মোল্লা ভাই তোমার কাছে আমার বসতো, যদি সরাসরি আল্লাহ দিত তাহলে তুমি এতিমখানার লেগে বাড়ি বাড়ি যায়, দাঁড়ে দাঁড়ে যায়, দরজায় নক করো কেন যে আমরা এতিমখানার থেকে আসছি, আমরা মাদ্রাসা থেকে আসছি, আমাদের ছেলেপেলে না খাই রয়েছে, আমাদের খাবার দেন। তোমার আল্লাহর কাছে চাও মসজিদে বসে, তা মসজিদে বসে তুমি আল্লাহর কাছে চাও না, তুমি মানুষের কাছে চাও, ওসিলা ধরে ওসিলার কাছ থেকে নাও। আল্লাহ তো সরাসরি তোমাকে দেয় না, ওসিলা দিয়ে দেয়। তাহলে ওসিলাকে অস্বীকার করে সেই ওসিলার মাধ্যমে তুমি এতিমখানার কাছে খাবার লও কেন? সত্যমতে আসো, সত্য খোঁজো, সত্যকে আঁকড়ে ধরো। কোরআন সত্য, কোরআনকে আঁকড়ে ধরো। কোরআনের মধ্যে সত্য আছে 260টা আয়াত ব্যতীত, আর সব আয়াতগুলো সত্য, এগুলোর ধরো, তাহলে তুমি এহকাল পরকালে মুক্তি পাওয়ার একটা পথ পাবে। অন্যথায় কালফনা শরীফ আর আজগবি শরীফ, এই যে জাল হাদিস মাদিস যা কিছু আছে, এগুলো হচ্ছে একত্ববাদের ইবাদতের দিকে ধাবিত করার অন্যতম একটা হাতিয়ার, যে হাতিয়ার সেই মুয়াবিয়ার আমল থেকে, ওমরের আমল থেকে, ওসমানের আমল থেকে বানানো শুরু হয়, এখনও বানানো হচ্ছে, এখনও বছরে বছরে হাদিস সংস্কার হচ্ছে, মনের মতো করে করে ঢুকানো হচ্ছে হাদিসে, এখনও বছরে বছরে। কোরআনকে সংস্কার করতে পারে না, কারণ কোরআন মুখস্থ আছে অনেক হাফেজের, তাই কোরআনকে সংস্কার করার যা আগে করে ফেলেছে এখন করতে পারে না। তার মধ্যে 260টা আয়াত তারা ঢোকায় দিয়ে কোরআনকেও প্রশ্নবিদ্ধ করে গেছে। তাহলে আসুন সত্যটা জানতে পারলাম সূরা ফাতিহার 28 নম্বর আয়াত থেকে, যে আল্লাহ রসুল প্রেরণ করেন কেন? হেদায়েত দিয়ে, উত্তম আদর্শবান বানায় প্রেরণ করেন অন্য অন্য ধর্মের উপরে বা অন্য অন্য আদর্শের উপরে, যাতে রসুলগণ সত্য আদর্শকে বিজয়ী করতে পারেন। এই জন্য আল্লাহ যুগে যুগে রসুল প্রেরণ করেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত আছে, আমি প্রত্যেক যুগে প্রত্যেক ভাষাভাষীর মধ্যে রসুল প্রেরণ করি। রসুল শুধু আরবি ভাষায় আসে না, রসুল শুধু বাংলা ভাষায় আসে না, রসুল যত ভাষা আছে দুনিয়াতে প্রত্যেকটা ভাষায় ভাষায় রসুল প্রেরণ করেন। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা কওমের জন্য, আলিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেকটা গোত্রের জন্য হাদি প্রেরণ করি। প্রত্যেকটা গোত্রের জন্য, রসুল শুধু এক গোত্রের জন্য আসে নয়, সব গোত্রে হাদি আছে, সব গোত্রে রসুল আছে, সব গোত্রের রব আছে, সব গোত্রের মধ্যে মুর্শিদ আছে, অলি আছে। তাদের কাছে যাও, তারাই চরিত্রবান, তারা সত্যবাদী, তারা উত্তম আদর্শবান, তারা হৃদায়ত নিয়ে আসছে, তাদের কাছে গিয়ে হৃদায়ত নাও, তাহলে তুমি ইহকাল পরকাল বাঁচবে। অন্যথায় তোমার দুই কালি অন্ধকার হয়ে যাবে, আগুনে জ্বলে পুড়ে মারবে, পুনর জন্মে আবার আসতে হবে, ছাড় নাই বাসাদন। যতই লাফালাফি করো ছাড়া পাবে না। করবের যার লগে দেখবা তার লাশ পইছে গইলে মাটির লগে মিশে গেছে। খোদার কসম, যারা সত্য অলি পাইছে, যারা অলির কাছে নিজে আত্মসমর্পণ করে খাঁটি মুসলমান হয়ে মারা গেছে, তার লাশ পচবে না, তার কাফনের কাপড় খাবে না কবরে, এমন শক্তি কবরের নাই। ওই ব্যক্তির মৃত্যু তার অলি নিজেই এসে তার রুহ কবজ করবে, তাকে আজরাইলে নিবে না। আমার একটা ভিডিওর মধ্যে দেখেন 3 জনে জান কবজ করে, আল্লাহ করে, অলি রসুল মুর্শিদ নবী অলিদের জান আল্লাহ নিজেই কবজ করেন, আর অলি রসুলরা তার ভক্তদের জান কবজ করেন। আর দুশ্মন যারা আছে, দুষ্কৃতকারী আছে, যারা যারা নাফরমান, দুনিয়াতে অলি মুর্শিদের কথা মানে না, অলি মুর্শিদের কাছে যাইতে দে না, এই ভণ্ড মোল্লা প্রতারক যারা আছে, ওহাবি যারা আছে, উমাইয়া আব্বাসীদের দালাল 5টা গোলাম যারা আছে, তাদের মৃত্যু হবে মালাকুল মৌতের হাতে। মালাকুল মৌতের চেহারা দেখলে তখন তাদের মানে এমন পরিস্থিতি হবে, পায়খানা পিসাব করে দেয় ডরে। এই লোকগুলোই হচ্ছে জাহান্নামী। এই লোকগুলো আবার জন্ম হবে, শিয়াল হলে শিয়াল, কুত্তো, বিড়াল, বাঘ, ভাল্লুক, শোয়ার, অনেক আকৃতি নিয়ে জন্ম নিবে। যার যার চরিত্র দুনিয়াতে যে যেমন কাজ করে গেছে, তাকে সেই চরিত্র নিয়ে আবার দুনিয়া আসতে হবে, কত ভোগ করতে হবে। এটাকে বলা হয় জাহান্নাম। তো যাই হোক, আমরা আসি, সত্য রসুল খুঁজি, সত্য অলি খুঁজি, সত্য মুর্শিদ খুঁজি, কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করে আমরা সত্য পথ খুঁজি, তাদের কাছে হেদায়েত গ্রহণ করব, তাদের থেকে আমরা উত্তম আদর্শে আদর্শিত হব। তাহলে আমি ইহকাল পরকাল 2 কল পাবো এবং আল্লাহর আনুগত্য করা হবে। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি। সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা, এবং আমি আমার শেষ সালাম ও কদমবুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনীষীদের পাক দরবারে, এবং আমার গুরু হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজ জিল্লুল্লাহ আলিয়া আমার বাবা আজানের পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।